এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়খ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জানাই দরুদ ও সালাম প্রিয় নবীর প্রতি। প্রিয় দর্শক, আমরা রাহমাতুল আলামিন যার বিষয়ে আমরা কথা বলছি, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শেষ নবী, এবং মানুষের জন্য তিনি রহমত স্বরূপ। শুধু মানুষ নয়, সৃষ্টি জগতের জন্য তিনি রহমত স্বরূপ। তার যে পরিচয় এবং কাজ বর্তমান সভ্যতায়, বর্তমান বিশ্ব ব্যবস্থায় তিনি খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তাই আবার আমরা তাঁকে পুনঃপাঠ করতে চাই। হয়তো আপনারা লক্ষ্য করেছেন, গত পর্বে আমরা এই প্রিয় নবীর কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আমরা আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে একটা বিশেষ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন প্রিয় নবী, কিন্তু তার যে মূল কাজ, মুক্তির দাওয়াত, সেটা অব্যাহত ছিল। সেই পর্যায়ে তিনি তার দাওয়াতকে কীভাবে অব্যাহত রেখেছেন এবং তার জীবনযাপনের চিত্রটা কেমন ছিল? জি, ধন্যবাদ আপনাকে। আমরা এ বিষয়ে কথা বেশ লম্বা চড়া বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াতি কাজ পরিচালনা করছিলেন, এমনিতেই নানামুখী বাধা বিপত্তির মুখোমুখি তিনি ছিলেন। এর মধ্যে আবু তালেবের মৃত্যু এবং খাদিজার মৃত্যু একই বছর এবং সামান্য কয়েকদিনের ব্যবধানে যখন হয়ে গেল, এবং সেই বছরটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আম আল হুজন বা বিষাদের বছর হিসাবে চিহ্নিত হয়ে গেল ইতিহাসে। ওই বছরটি যখনই এলো, তার মানে রহমতুল আলামিনের জন্য মক্কাতে আর দাওয়াতি কাজ পরিচালনা করার কোনো পথ খোলা থাকলো না। এমনিতেই বাধা বিপত্তি চতুর্মুখী, বাধা বিপত্তির মধ্যে তিনি দাওয়াতি কাজ পরিচালনা করতেন। এর মধ্যে যেটুকু সহযোগিতা তার দিতেন আবু তালেব, তাকেও আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এখন আর মক্কায় তার দাওয়াতি কাজ পরিচালনা করবার মতো কোনো পরিবেশ ছিল না। এরই মধ্যে যখন খাদিজার মৃত্যু হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এলেন অন্য একজন মহিয়সী রমণী, উম্মুল মুমিনিন সাউদা বিনতি জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছিল তার নবুয়তের 10ম বর্ষে এবং শাওয়াল মাসে। এই বিয়েটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের যে সমস্ত বন্ধুরা আমাদের রাহমাতুল আলামিনের একাধিক বিয়ে নিয়ে কথা তোলেন, তাদের বোধহয় এই ইতিহাসগুলো জানা দরকার। সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে যখন হয়, তখন সাউদার বয়স ছিল 55 আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল তখন 50। তার মানে 5 বছর বেশি বয়সে। শুধু তাই নয়, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিকে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্য থেকে একজন ছিলেন, এবং তার স্বামী ছিলেন সাকরান ইবনে আমর। তারা স্বামী স্ত্রী উভয়ে হিজরতে হাবশা করেছেন, ইথিওপিয়াতে হিজরত করে গিয়েছিলেন। সেখানে তার স্বামী মৃত্যুবরণ করেন, তিনি স্বামী পরিত্যক্তা হয়ে পড়েন। এদিকে তার মা, তার বাবা, তার বাবা ভাই কেউই ইসলাম গ্রহণ করেনি। তার মানে স্বামী চলে গেলেন, এদিকে পরিবারের লোকদের মধ্যে কেউই তার একটা বিরূপ পরিবেশ করেন না, বিরূপ পরিবেশ। তার মানে একজন মহিলা এই পর্যায়ে এসে তিনি সম্পূর্ণ একাকী এবং নিঃসঙ্গ হয়ে গেলেন। পরিবারের লোকেরা তাকে কোনোভাবেই সহায়তা করবে না, যেহেতু তাদের মধ্যে বিরোধ ধর্মীয় এবং বিশ্বাসগত আদর্শিক জায়গা থেকে। আর
স্বামী যিনি ছিলেন তিনিও চলে গেলেন। এই পর্যায়ে রহমতুল্লাহ আলামিন তারও আবার সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিদায় নিলেন। এই পর্যায়ে তার জীবনে এলেন সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা। মক্কায় তখন খুব কানাঘোষা হচ্ছিল যে মুহাম্মদ কি মনে করে এই মহিলাকে বিয়ে করলেন। এই মহিলার তেমন কোনো পয়সা কড়িও নেই, তেমন কোনো সৌন্দর্য শ্রীও নেই, রূপ লাবণ্যও নেই, একটা বৃদ্ধা মহিলা। সব মিলিয়ে একজন পুরুষ মানুষ একজন মেয়ে মানুষকে বিয়ে করার জন্য আকৃষ্ট হওয়ার মতো যে দিকগুলো থাকতে পারে তার কোনোটিই নেই। তারপরেও তিনি কেন বিয়ে করলেন? তখন আর কারোর বুঝতে বাকি ছিল না যে রহমতুল্লাহ আলামিনের এই বিয়েটা ছিল মানবিক দিক বিবেচনায়। তার নিজেরও জীবন সঙ্গিনী তিনি হারিয়েছেন, এ পর্যায়ে তার বিয়ে করা প্রয়োজন, কিন্তু তিনি বিয়ে করতে চাইলে কত সুন্দরী মেয়েদেরকেই বিয়ে করতে পারতেন, কিন্তু বেছে নিলেন একজন বৃদ্ধা, একজন অসহায় নারীকে তিনি আশ্রয় দিলেন এই বিয়ের মাধ্যমে, যার স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। যাই হোক, এই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দ্বিতীয় জীবন সঙ্গিনী, অর্থাৎ সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহার সাথে পথ চলার শুরু। এখানে একটু বলে রাখি, এই সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও তিনি বেঁচে ছিলেন এবং তার জীবনের শেষের দিকে এসে তার যে দিন বরাদ্দ ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের প্রত্যেককে ইনসাফের সাথে তাদের সাথে সময় কাটাতেন। সাউদার সাথে যে দিনটিতে থাকার কথা ছিল সেই সময়টি তিনি বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে তিনি সেই সময়টি দান করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। এই সেই ঐতিহাসিক নারী সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা। আমাদের সমাজে একাধিক বিয়ের প্রতি একটা বিরূপ ভাবনা তৈরি হয়ে আছে। এর পেছনে অবশ্য আমাদের সমাজে ঠিক জাহিলি সমাজে যে চিত্র আছে, একাধিক বিয়ে করে করে সেটাকে একটা প্রথম স্ত্রীর প্রতি যে অন্যায় অবিচার জুলুম করা হয় নিয়ে আসা, ঠিক তারই একটা চিত্র আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। যে সমাজের একটা শ্রেণী শিক্ষা বঞ্চিত, তারা দেখা যায় একাধিক বিয়ে করে করে আর খোঁজ খবর নেয় না, এক একজনকে এক জায়গায় ফেলে রেখে আরেকটা করছেন, আরেকজন ফেলে রেখে। এখন তো প্রলোভন থেকে, দায়িত্বহীনতা থেকে একাধিক বিয়ের বিষয়, কিন্তু যদি আমার তথ্যভিত্তিক গবেষণা যায়, এমন অনেক চিত্র আছে যে প্রথম স্ত্রী ফিজিক্যালি ডিসেবল হয়ে গেলেন, অনেক ঘটনা আছে। তো সে ভদ্রলোক কী করবেন? সেই স্ত্রীকে তালাক দিয়ে দিবেন? তো যার ডিসেবিলিটি আছে তাকে তো অন্য কেউ বিয়ে করবে না, তার জীবনে নেমে আসবে একটা দুঃখ, অন্ধকার। আর সেই জায়গাতে যদি আরেকটি বিয়ের অপশন সাথীকে নিয়ে আসা হয় এবং সেই মহিলাকে যদি স্বামী সসম্মানে গৃহে স্ত্রী মর্যাদা দিয়ে রাখেন এবং আরেকজন দাঁড়িয়ে আসলো, তাদের বন্ধুর মতো চলতে পারে। এই যে শেয়ারিং এবং কেয়ারিং, এই যে মানবিক দৃষ্টিভঙ্গি যেটা ইসলাম দিয়েছে, এটা বোধ আমরা সেভাবে ব্যাখ্যা করতে পারিনি। ফলে এখানে একটা ভুল বোঝাবুঝির বিষয় আছে। একাধিক বিয়ের ক্ষেত্রে অনেকগুলো লজিক আছে, আমরা যুক্তি তুলে ধরতে পারি। আমার মনে হয় মানবিক বিষয় আছে, আশ্রয় দেওয়ার বিষয় আছে, এরপরে সংখ্যার বিষয়টিও আছে। আমরা জানি এখন সারা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি কিয়ামত যত নিকটবর্তী হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি থাকবে। এবং সেটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা দেখি যে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তো একাধিক বিয়ের অপশনটি ইসলাম যে রেখেছে সেটা তো প্রয়োজনের ভিত্তিতে, এটা অপশন, এটা কোনো মাস্ট বিষয় না, এটা করতে হবে এবং বাধ্যতামূলক নয়। এটা কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, কারো জীবন যদি অচল হয়ে যায়, সেখানে সেটা প্রয়োগ হবে। তিনি প্রয়োজন মনে করলে শর্ত সাপেক্ষে তিনি ইনসাফ পরিপূর্ণভাবে ভারসাম্য রক্ষা করতে পারবেন, সেই শর্তে তাকে অনুমোদন দেওয়া হয়েছে। তা না হলে আল্লাহ তাআলা বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তুমি ভারসাম্য রক্ষা করতে না পারো, ইনসাফ রক্ষা করতে না পারো, তাহলে খবরদার, একটি বেশি করবার কোনো সুযোগ তোমার নাই। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই পর্যায়েও তিনি এক স্ত্রী এবং সেটা বৃদ্ধা, তাকে নিয়ে কিন্তু ঘর করলেন। তিনি চাইলে, আমরা যদি বিষয়টিকে আমাদের যে সমস্ত বন্ধুরা সমালোচনা করেন তারা যে অ্যাঙ্গেল থেকে দেখেন, যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে জৈবিক চাহিদা চরিতার্থের বিষয়টি থাকতো নাউজুবিল্লাহ, তাহলে তিনি তরুণী সুন্দরী রমণীকে চাইতেন, চাইলেই পেতেন, সেখানে যাননি, সেটা করেননি। তার থেকেও বয়স বেশি এক বিধবা রমণীকে নিলেন। এখানে যে তার মানবিক দৃষ্টিভঙ্গি, উদারতা, সেটা আমরা দেখছি না। আমরা এই যে দৃষ্টিভঙ্গিতে তিনি বিয়েটি করেছেন, এরকম বিবাহ করার নজির আজকের বিশ্বে, আমরা আজকের সমাজে আমরা খুঁজে বের করা বড় কঠিন হয়ে যাবে। যে একজন মানুষ চাইলে যে কোনো বয়সের মেয়েদেরকে, যে কোনো পরিবারের মেয়েকে বিয়ে করতে পারেন, সেখানে তিনি সহায় সম্বলহীন, সুন্দরীও না, বিশেষ কোনো আকর্ষণীয় না, এরকম একজন নারীকে বয়সে নিজের চাইতে আর অনেক বেশি, শুধুমাত্র তাকে সহায়তা দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার স্বার্থে করা। আজকের বিষয় রাহমাতুল আলামিন। তখনকার মক্কার যে পরিবেশ ছিল সেটা তো খুবই ইসলাম বৈরী পরিবেশ ছিল, নানা বাধা বিপত্তি কষ্ট। সে অবস্থায়ও মুসলিমরা, সাহাবারা
কিভাবে এতটা অটল এবং অবিচল ছিলেন দিনের কাজে, দাওয়াতে? এই বিষয়টি আপনি খুবই প্রাসঙ্গিকভাবে টেনেছেন। আমার মনে হয় আজকের বিশ্ব পরিস্থিতিকে আমরা বিবেচনায় আনলে রহমতুল্লাহ আলমিনের সঙ্গী সাথীদের কি এমন সুপ্ত শক্তি ছিল যে শক্তির বলে বলিয়ান হয়ে তারা ইমানের উপরে অটল অবিচল ছিলেন এবং তাদেরকে টলানো যায়নি এত বাধা বিপত্তির পরেও। আমাদের মনে হয় সেই জিনিসগুলোকে অনেক বেশি স্টাডি করা দরকার, পাঠ করা দরকার। আমরা এখানে কয়েকটি পয়েন্ট বলতে পারি। প্রথম বিষয়টি হলো তাদের ভিতরে আল্লাহর প্রতি ঈমান এবং অগাধ বিশ্বাস ছিল প্রচণ্ড রকমের, এবং ঈমানের শক্তিটা ছিল তাদের সবচেয়ে বেশি। আজ আমাদের মধ্যে ঈমানের দুর্বলতা আমরা লক্ষ্য করছি প্রতিনিয়ত, কিন্তু রহমতুল্লাহ আলমিনের সঙ্গে যারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের ঈমানি বলটা ছিল অনেক বেশি, যার কারণে আল্লাহর প্রতি তাদের আস্থার কোনো ঘাটতি ছিল না। আপনি যদি কোনো একটি ক্ষেত্রের প্রতি আপনার বিশেষ কোনো আস্থা থাকে, কোনো একজন ব্যক্তির প্রতি যদি আপনার শতভাগ আস্থা থাকে, তাহলে আপনি কিন্তু কোনো অবস্থাতেই বিচলিত হবেন না। আপনি জানেন যে তার থেকে আপনার সহযোগিতা, এ সাহায্য আসবেই। রহমতুল্লাহ আলমিনের সঙ্গীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানটার লেভেল তাদের এতটা হাই ছিল, এতটা ওপরে ছিল যে তারা নিশ্চিত জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয়ী করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন এবং শেষ হাসি আমাদের মুখে ফুটবেই ফুটবে। এই বিশ্বাসের জায়গাটা তাদেরকে কিন্তু অনেকখানি অটল এবং অবিচল থাকতে সহায়তা করে। এখানে বোধহয় আরেকটি বিষয় যুক্ত করা যায়। তখন যারা সাহাবী ছিলেন, মুসলিম ছিলেন, তারা নিজেদেরকে বান্দা ভাবতেন। জি, তারা ভাবতেন আমার সকাল, আমার সন্ধ্যা, আমার দিবস, আমার রজনী, আমার সম্পদ, আমার বিপদ, যে কোনো অবস্থায় আমাকে বান্দা হিসেবে জীবনযাপন করতে হবে। বান্দা তখনই হওয়া যাবে যখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা হবে, সে পথে চলা যাবে। ওনার মধ্যে আরেকটি জীবনের রহস্য খুব গভীরভাবে উপলব্ধি করেছেন। তারা এটা নিশ্চিতভাবে জানতেন, জীবনের যে অভিযাত্রা সেটা হলো পরীক্ষার অভিযাত্রা। পরীক্ষা বিপদ দিয়ে হবে, সম্পদ দিয়ে হবে, সুখ দিয়ে হবে, দুঃখ দিয়ে হবে। আমার বিবেচনায় বা আমার যতটা পঠন পাঠ আমার মনে হয় যে দুইটি বিষয়, বান্দা হিসেবে জীবনযাপন যে একটি চেতনা, আরেকটা জীবনের প্রতিটি মুহূর্ত আমি পরীক্ষার সড়ক দিয়ে আমি অতিক্রম করছি। এই দুটি জিনিস যদি থাকে মানুষের মধ্যে, তখন বোধহয় সে দিনের পথে, ইসলামের পথে অবিচল থাকতে পারে, অটল থাকতে পারে। সে চিত্রটা আমরা লক্ষ্য করি। যখন আপনি মনে করবেন এবং আপনি বিশ্বাস করবেন যে আমার এই পৃথিবী আসল ঠিকানা নয়, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভোগ বিলাসের জন্য জান্নাতের এক বিশাল আয়োজন আমার জন্য রেখেছেন, আমাকে শুধুমাত্র এই সময়টা পার করতে হবে, অপেক্ষা করতে। এই বিশ্বাসের জায়গাটিতে যখন আপনি খুব মজবুত থাকবেন, তখন কিন্তু আপনার জন্য পৃথিবীর সমস্ত কষ্ট সহ্য করা অনেক সহজ হবে এবং এগুলোকে বরণ করতে নিতে পারবেন আপনি হাসি মুখে। সাহাবীদের বেলায় সেটাই ছিল। সেই সাথে আরও ছিল সেরকম নেতৃত্ব, যেরকম নেতৃত্বের প্রয়োজন ছিল, আদর্শ উদাহরণ। রহমতুল্লাহ আলমিনের মতো এরকম নেতৃত্বের উদাহরণ যেটা মানব ইতিহাসে আর দ্বিতীয়টি নেই, তার মতো নেতৃত্ব যেখানে ছিল সেখানে মনোবল শক্ত এবং চাঙ্গা থাকার জন্য যথেষ্ট ছিল। তার সাথে চললে আচরণের সৌরভ, তার কথায় সৌরভ, অর্থাৎ সৌরভ মণ্ডিত পবিত্র এমন একজন মানুষের সাথে কেই বা থাকতে না চাইবে। তো এটা ছিল আরেকটি বিষয় যে রহমতুল্লাহ আলমিনের নেতৃত্ব তাদেরকে অনেকখানি অটল এবং অবিচল থাকতে সহযোগিতা করেছিল। তিনি কিন্তু দূরে থেকে নেতৃত্ব দিতেন না, তিনি তাদের মধ্যে থেকে নেতৃত্ব দিতেন। বিপদ আপদ যখন আসতো তিনি প্রথমে এগিয়ে যেতেন, তিনি উদাহরণ হতেন। এবং আজকের যুগে আমরা দেখি যারা নেতৃত্বের আসনে আসীন থাকেন, তাদের সেফটির জন্য আশেপাশে অনেক লোক, তার কথা এবং কাজে মিল থাকে না। রহমতুল্লাহ আলামিন সব সময় প্রতিটা নির্যাতনে আমরা দেখি তিনি সামনে ছিলেন এবং অন্যরা লুকিয়ে ছাপিয়ে সালাত আদায় করলেও তিনি প্রকাশ্যে সালাত আদায় করতেন। তার মানে বাধা আসলে আগে আমার উপরে আসুক, তিনি নির্যাতনের শিকার হতেন। এটি ছিল আরেকটি বিষয়। আর তাদের ঈমানের উপর অটল থাকার একটা বিষয় হলো কোরআনে কারীম। কোরআনে কারীম কিন্তু একজন মুসলিমের জন্য বিশাল বড় একটি প্রেরণার জায়গা। আমরা আজ মুসলিমরা কোরআন অধ্যয়ন করা ছেড়ে দিয়েছি। রহমতুল্লাহ আলমিনের সঙ্গী সাথীরা তো পরের কথা, তার শত্রুর অবস্থানে যারা ছিলেন তারা পর্যন্ত কোরআনের সান্নিধ্যে যখন আসছেন, কোরআন তো তারা বুঝতেন তাদের মাতৃভাষায়। এই জন্য রহমতুল্লাহ আলমিনের মুখ থেকে যখনই তেলাওয়াত শুনেছেন, আমরা এর আগেও কয়েকটি পর্বে আলোচনা করেছি যে একাধিক মক্কার মুশরিকদের নেতারা রহমতুল্লাহ আলমিনের মুখ থেকে কোরআন শোনার পরে বিমোহিত হয়ে গেছেন, তারা রীতিমতো মুগ্ধ হয়ে গেছেন এবং তারা রীতিমতো রহমতুল্লাহ আলমিনের নবুয়তের বিষয়টিকে নিয়ে ইতিবাচকভাবে ভাবতে শুরু করেছেন। আপনি যে বিষয়টির উল্লেখ করলেন, এই বিষয়ে বোধহয় একটি আলাদা অনুষ্ঠান করা যায়।
কোরআনের মজেজা, কোরআন যখন পাঠ করা হতো শুধু মুসলিমরা কেন, আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু নিজেও মুগ্ধ হয়ে কোনো কোনো সাহাবা তেলাওয়াত শুনে দাঁড়িয়ে যেতেন, এবং অমুসলিমরা কোরআন তেলাওয়াত শোনার পরে মন্ত্রমুগ্ধ মধ্যে বলতে এটা কি, তার এটা কোনো জাদু, তার বিস্মিত হয়ে যেত। কথা হতে পারে না, এত এত সুন্দর, এত যুক্তি নির্ভর এবং এত বাস্তবসম্মত কথা, এত সাহিত্য এবং অলংকার সমৃদ্ধ কথা, এটা কোনো মানুষের হতে পারে না। তারপরে কোরআন যারা চর্চা করবেন, প্রতিদিন কোরআনের সাথে যাদের জীবন সম্পর্ক যুক্ত হবে, তাদের মধ্যে তো একটি স্পিরিট আসবে, চেতনা আসবে, শক্তি অবশ্যই বৃদ্ধি হবে। তো সেই সময় তো মক্কায় ইসলাম প্রচারের ক্ষেত্রে সাহাবার যে উদাহরণ রেখেছেন, এবং এই উদাহরণ তো তারা মক্কার বাইরেও রেখেছেন। ইসলাম প্রচারের কাজ তো অব্যাহত থাকবে, অব্যাহত ছিল, এবং সে কাজ থেকে তারা কখনো বিযুক্ত হননি। তো মক্কার বাইরে ইসলাম প্রচারের কাজটা কিভাবে আরম্ভ হয়, কখন কিভাবে শুরু হয়? মক্কার বাইরে আসলে ইসলাম প্রচারের অভিযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম করেন তায়েফে। এবং আমরা একটু আগেই বলছিলাম বিরতির আগেই যে যখন মক্কায় এমনিতেই স্বাভাবিকভাবে দাওয়াতি কার্যক্রম চালানো প্রায় কঠিন ছিল, অসম্ভব ছিল, যাও তিনি কিছুটা পরিচালনা করেছিলেন আবু তালেবের ছত্রছায়া থেকে, তার সহযোগিতায় থেকে। সে আবু তালেবের চলে যাওয়ার পরে, খাদিজার মৃত্যুর পরে রহমতুল্লাহ আলামিনের জন্য মক্কায় আর দাওয়াতি কাজ একটা শূন্যতা সৃষ্টি হয়, অব্যাহত রাখা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখন তিনি দাওয়াতি কাজকে থামিয়ে দেননি, তিনি বিকল্প ভেন্যু খোঁজ করলেন যে আমি আর কোথায় দাওয়াতি কাজ করতে পারি। মক্কা থেকে মাত্র ৬০-৬৫ অথবা ৭০ কিলোমিটার দূরে, অদূরেই তায়েফের অবস্থান। তিনি চলে গেলেন তায়েফে। তায়েফে গিয়ে তায়েফবাসীকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। সাথে নিলেন তার প্রিয় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি তায়েফে যেতে যেতে পুরো তায়েফের এক মাথা থেকে দাওয়াতি কাজ শুরু করলেন, শেষ মাথা পর্যন্ত দাওয়াতি কাজ করলেন। ডানে বামে যাকেই দেখলেন তাকেই তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত দিলেন যে মানুষ এক আল্লাহর ইবাদত করো, তোমরা যে প্রতিমা বা বিভিন্ন পূজনীয় বস্তু তোমরা তৈরি করে তার পুজো করছো, এটা অযৌক্তিক এবং এটার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে প্রেরণ করেননি পৃথিবীতে। তাওহীদের দাওয়াত যখন দিতে লাগলেন, তায়েফের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দাওয়াত দিলেন এবং 10 দিন তিনি সেখানে অবস্থান করলেন। এবং এটি শাওয়ালের নবুয়তের 10ম বর্ষের ঘটনা। একটি লোকও তার দাওয়াত গ্রহণ করেননি। রহমতুল্লাহ আলামিনের জীবনে বোধহয় যত ক্ষেত্রে তিনি দাওয়াত দিয়েছেন তার কোনো ক্ষেত্রে এতটা বেশি প্রত্যাখ্যাত তিনি হননি যতটা তায়েফবাসী থেকে হয়েছে। এতটা বিরূপ পরিবেশে পড়েন না, এমনকি মক্কাতে পর্যন্ত তার দাওয়াত কিন্তু কিছু মানুষ গ্রহণ করেছে, কিছু মানুষ বাধা দিয়েছে। কিন্তু তায়েফে 10 দিন যাবৎ যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে তিনি ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, জনে জনে গিয়ে দাওয়াত পেশ করেছেন। একটি লোকও দাওয়াত গ্রহণ করেইনি। উপরন্তু বরং বনি সাকিফের 3 জন নেতা, 3 জন ভাই, তাদেরকে একসঙ্গে পেয়ে রহমতুল্লাহ আলামিন তাদেরকে বোঝালেন, দাওয়াত দিলেন, তাওহীদের কথা বললেন। তারা পাল্টা বরং এক একজন এক একটা বিদ্রুপাত্মক কথা ছুড়ে দিলেন। একজন বললেন যে আল্লাহর লোক খুঁজে পেলেন না, তোমাকে পাঠালেন। কতটা কষ্ট একজন মানুষের হতে পারে এই কথা শুনে। আরেকজন বললেন যে তোমার সাথে আমি কোনো কথাই বলবো না, তুমি যদি সত্য নবী হও তাহলে সেক্ষেত্রে কথা বলে বিপদ ডাকতে চাই না, আর মিথ্যা নবী হলে মৃত্যুর সাথে আমি কথাই বলতে চাই না। এভাবে এক একজন এক একটা শব্দ মানে তাকে জর্জরিত করলেন। এক পর্যায়ে এসে তারা সবাই মিলে দেখলেন যে মুহাম্মদ কোনোভাবেই তার দাওয়াত থামাচ্ছে না। আজকাল আমরা তো সুন্দরের কথা, সত্যের কথা, সংশোধনের কথা, সংস্কারের কথা বলার পরে যখনই আমরা খুব বেশি সাড়া না পাই, আমরা মন খারাপ করে ফেলি। আমরা যখন দেখি খুব একটা লাইক আসছে না, খুব একটা মানুষের সাড়া পাচ্ছি না, তখন আমরা মন খারাপ করি। অথচ রহমতুল্লাহ আলামিনের 10 দিনের দাওয়াতে একটি লোকও লাইক করলেন না, একজন লোকও পছন্দ করলেন না, এবং একজন লোকও তার দাওয়াত গ্রহণ করলেন না। তিনি কিন্তু থামলেন না। তারে না থামা দেখে বরং তায়েফের নেতারা তাদের বালকদেরকে, কৃতদাসদেরকে, নিম্নশ্রেণী মানুষগুলোকে উস্কে দিলেন যে তোমরা নবীকে অপমান করো, আক্রমণ করে এখান থেকে বের করে দাও। চতুর্পাশ থেকে তারা পাথর বৃষ্টি দিতে লাগলো। আপনি লক্ষ্য করুন, আপনি কোনো পথ দিয়ে আসছেন লাল গালিচার উপর দিয়ে, দুপাশ থেকে গোলাপের পাপড়ি ছিটানো হচ্ছে, এটি একটি দৃশ্য। আর আরেকটি দৃশ্য হলো আপনি একটি রাস্তা দিয়ে আসছেন, দুপাশ থেকে মানুষ পাথর ছুঁড়ে ফেলছে, তাও সমাজের একেবারে সাধারণ নিম্নশ্রেণী মানুষেরা। রহমতুল্লাহ আলামিনের জন্য সেই সময়টা ছিল ঠিক এরকম। তিনি আসছিলেন এবং তার শরীর থেকে রক্ত ঝরে পড়েছিল এবং তার জুতা পর্যন্ত সে রক্তে রঙিন হয়ে গিয়েছিল। রহমতুল্লাহ আলামিন সেখান থেকে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে চলে আসলেন। আসার পরে একটি পর্যায়ে তিনি একটি বাগানে আশ্রয় নিলেন, যে বাগানটি 2 জন কাফেরের ছিল। তাদের সে আঙ্গুরের বাগানে আশ্রয় নেওয়ার পরে একজন সেবক বা একজন মালি ছিলেন বাগানের, সে মালি এসে তাকে কিছু আঙ্গুর দিলেন মালিকের নির্দেশে। সে আঙ্গুরগুলো তিনি খেলেন।
এবং ওই মালিকে বললেন যে তুমি তো তোমার এলাকা কোথায়? যখন মালি বলল অমুক এলাকায়, তখন বললেন আরে এখানে তো আল্লাহর একজন নবী আসছিলেন ইউনুস ইবনে মাত্তা নামে। তখন মালি অবাক হয়ে বললেন যে আমাদের শেষ করতে হবে, এটা তো কোনো নবী ছাড়া কেউ বলতে পারেন না। যাই হোক, তখন মালি তার প্রতি কিছুটা দুর্বল হলেন, কিন্তু কেউ ইসলাম গ্রহণ করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে খালি হাতে ফেরালেন না। তিনি যখন তায়েফ থেকে ফিরছিলেন এবং বর্তমান যে মিকাত আছে কার্নুল মানাজিল এর কাছাকাছি আসার পরে জিনদের একটা দলকে আল্লাহ পাঠালেন, তারা রাসূলের প্রতি ঈমান আনলেন, কোরআন তেলাওয়াত শুনলেন সালাতের মধ্যে, সেটা সূরা জিন এবং সূরা আহকাফ আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এটা ছিল নবীর জন্য বিশাল বড় একটা সান্ত্বনা। এরপরে তিনি মক্কায় ফিরে আসলেন। এ বিষয়ে আমরা আরও কিছু কথা শুনবো পরবর্তী পর্বে। তো সময়ের কারণে আমরা আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় রহমাতুল আলামিন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা ধীরে ধীরে পর্বের পর পর্বে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী রহমাতুল আলামিনের জীবনের পৃষ্ঠাগুলো আমরা পুনঃপাঠের চেষ্টা করছি। তার প্রতিটি ঘটনায়, দাওয়াতের বিভিন্ন পর্বে নানা উদাহরণ আছে। নির্যাতনের উদাহরণ, ধৈর্যের উদাহরণ এবং বান্দা হিসেবে কীভাবে আল্লাহ আনুগত্য করতে হয় সেসবের উদাহরণ। চলুন আমরা এই বিষয়গুলো উপলব্ধি করি এবং নিজেদের জীবনকেও আমরা পরিগঠন করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ